13 নম্বর জ্যামিতিটা করব আজকে। দেখো লেখা আছে, একটি সরলরেখাংশ এ বি অঙ্কন করি। এই সরলরেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নিই। পি ও কিউ বিন্দু দুটিতে এ বি সরলরেখাংশের উপর যথাক্রমে দুটি লম্ব পি এম ও কিউ এন আঁকি। দেখি পি এম ও কিউ এন সরলরেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল। তাহলে দেখো জ্যামিতিটা কীভাবে করছি। 13 নম্বর, আমাদের প্রথমে একটা এবি সরলরেখাংশ নিতে বলেছে। আমরা ইচ্ছা করছি একটা নিয়ে নিচ্ছি সরলরেখাংশ। এখানে আমরা একটা সরলরেখাংশ নিয়ে নিলাম, 1 থেকে 9 পর্যন্ত নিয়ে নিলাম। এই সরলরেখাংশের উপর আমাদের এই সরলরেখাংশটার নাম হচ্ছে এ বি। এই সরলরেখাংশের উপর আমাদের দুটো বিন্দু নিতে বলেছে, একটা পি বিন্দু আর একটা কিউ বিন্দু। আমরা এটা পি বিন্দু নিলাম, এটা কিউ বিন্দু নিলাম। এইবার এখানে কি বলেছে, আমাদের একটা লম্ব অঙ্কন করতে বলেছে। তাহলে দেখো কীভাবে লম্ব অঙ্কন করি। আমরা রুল কম্পাসের সাহায্যে এইভাবে করে নিয়ে আমরা লম্ব অঙ্কন করব। এভাবে নিলাম, তারপর এখান থেকে একবার কাটবো, একবার এখান থেকে কাটবো, উপরের দিকে কাটবো। এখান থেকে সুন্দর করে বসিয়ে দিয়ে রেখাটাকে কাটবো। তাহলে আমাদের একটা লম্ব অঙ্কন করা হয়ে গেল। এবার এখানেও সেম আমরা একটা 90 ডিগ্রি লম্ব অঙ্কন করব। দেখো কীভাবে করছি। এখান থেকে করলাম, এখান থেকে কাটলাম, আবার এখান থেকে সুন্দর করে বসিয়ে একবার কাটালো, দুইবার কাটালো, তারপর মিডিলে কাটলাম, এখান থেকে চাপ দিয়ে সেই চাপটাকে কাটা হলো। তাহলে দেখো আমরা দুটো বিন্দু পেয়ে গেলাম। এখানে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পেলাম। এবার আমরা সোজা করে দাগটা একটু যুক্ত করে দেব। এইভাবে একটা দাগ টেনে দেওয়া হলো, এটাকে এইভাবে টেনে দেওয়া হলো। এখানে নাম হচ্ছে এম নাম এটা, আর এটা এন। তাহলে আমাদের ছবিটা কিন্তু হয়ে গেল। এবার আমরা একটু লিখব, সেটা কি লিখব। অতএব এ বি সরল রেখাংশ, সরল রেখাংশের উপর পি আর পি ও কিউ বিন্দুতে দুটি লম্ব পি এম ও কিউ এন আঁকা হলো। দাঁড়ি এই লম্ব দুটি পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের 13 নম্বর জ্যামিতিটা হয়ে গেল। দেখো কিভাবে করলাম, ভালো করে প্র্যাকটিস করবে। এবার আমরা 14 নম্বর জ্যামিতিটা করব। দেখো লেখা আছে, 4 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করি। ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তের কেন্দ্রের নাম দিই ও। ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এ বি আঁকি। ও বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর একটি লম্ব ও এম আঁকি। এ এম ও বি এম সরলরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এ এম ও বি এম সরলরেখাংশের সম্পর্ক লিখি। দেখো জ্যামিতিটা কিভাবে করছি। 14 নম্বর, তাহলে আমাদের একটা প্রথমে
4 সেমি একটা সরলরেখাংশ অঙ্কন করতে হবে। দেখো 1 থেকে 4 পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি। এটা 4 সেমি, 4 সেমি। এইবার আমাদের কি করতে হবে, এই 4 সেমির মাপ নিয়ে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো মাপটা কীভাবে নিয়ে নিলাম। এবার আমরা এখানে কী করবো, একটা বৃত্ত অঙ্কন করবো। এখানে দেখো কীভাবে বৃত্ত অঙ্কন করছি। তাহলে আমাদের একটা বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এইবার এই কেন্দ্রের নাম হচ্ছে ও। তারপর আমাদের একটা জ্যা নিতে বলেছে। আমরা এইখান থেকে অর্থাৎ বৃত্তের এই চাপ থেকে এই চাপ পর্যন্ত একটা সরলরেখা টেনে নিলাম। এই জ্যার নাম হচ্ছে এ বি। এবার এ বি জ্যার উপর একটা আমাদের লম্ব অঙ্কন করতে হবে। দেখো আমাদের ও বিন্দু যে ছিল সেটাকে কেন্দ্র করে আমরা দেখো কিভাবে খাতাটাকে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো এখান থেকে ও বিন্দুতে কেন্দ্র করে এইভাবে একটা আমরা চাপ দিয়ে দেবো। সুন্দর করে জ্যার উপর দুটো বিন্দু পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ দুটো বিন্দু কি কি পেলাম। দেখো দুটো বিন্দু আমরা পেলাম, এইখানে একটা বিন্দু পেলাম আর এটা এখানে একটা বিন্দু পেলাম। এবার কী করবো, এই দুটো বিন্দু থেকে একটু অর্ধেকের বেশি বা ছোটো অর্ধেকের একটু বেশি নিয়ে নিচে চাপ দেওয়া হলো। তারপর এই বিন্দুতে বসিয়ে সেই চাপটা কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পর একটা আমরা বিন্দু পেলাম। দেখো এখানে একটা বিন্দু পেলাম। এবার আমরা স্কেলের সাহায্যে ও বিন্দু থেকে যুক্ত করে দেব। দুটো বিন্দু পেয়ে গেছি। এবার ও বিন্দু থেকে আমরা এটা যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার পর আমাদের এখানে নামটা বলেছে এম। তাহলে আমরা এখানে একটা পি লিখলাম এম। এবার আমাদের চিত্র অঙ্কনটা হয়ে গেল। এবার আমাদের একটু মেপে দেখব এ থেকে এম কত রয়েছে। এ থেকে এম রয়েছে এখানে 3.3 রয়েছে আমাদের। তাহলে আমরা এখন স্কেলে আমরা লিখব কীভাবে, দেখো কীভাবে লিখছি। লিখব আমরা ও কেন্দ্রগামী বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি। এবি হলো একটি জ্যা। দাঁড়িয়ে দিলাম। এবি জ্যা এর উপর ও এম লম্ব আঁকা হলো। সম্পর্ক লিখব। এবার সম্পর্ক স্কেলের সাহায্যে মেপে দেখা গেল এ এম সমান বি এম সমান 3.3 সেমি। অর্থাৎ এ এম ও বি এম এর মান সমান। 14 নম্বর জ্যামিতিটা হয়ে গেল। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে।